হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই এজে স্টাইলের বিষয়ে কথা বলবো। আর শিনস্কে নাকামোরা হয়তো স্পয়েল করে দিয়েছে রয়্যাল রাম্বলে গুন্থার এবং এজে স্টাইলের ম্যাচের রেজাল্ট কি হবে, এবং নাকামোরার অ্যাকর্ডিং এ গুন্থার জিতে রিটায়ার করবে এজে স্টাইলকে। আগে আমি বলে দেই, এমন না যে শিনস্কে নাকামোরা ইডিয়েট, যা মনে আসবে তাই বলে দিবে। আমরা ম্যাচ দেখেছি কালকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এজে স্টাইল ভার্সেস নাকামোরার মধ্যে, এবং স্যাটারডে নাইট মেইন ইভেন্টের পর মানে তাদের ফাইনাল ম্যাচের পর শিনস্কে নাকামোরা ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছে। সে বলেছে ম্যাচের পর তার সাথে এজে স্টাইলের কি কথা হয়েছে, আর এখানে শিনস্কে নাকামোরা রিভিল করে এজে স্টাইল কি নিয়ে তার সাথে ডিসকাস করেছে। আর এজে স্টাইল বলেছে সে রয়্যাল রাম্বলে রিটায়ার হবে, আর এখানে সে এটাও বলেছে লাস্ট ইয়ারে সে বলেছিল রয়্যাল রাম্বলেই সে রিটায়ার হবে। আর দেখেন অলরেডি ডাব্লিউডাব্লিউ কেরিয়ারের যে ম্যাচ সেটা গুন্থারের সাথে সেট করে ফেলেছে। আর আপনারা এটা মনে করেন না যে আসলে এজে স্টাইল রিটায়ার হবে না, সত্যই এজে স্টাইল রিটায়ার হয়ে যাচ্ছে। আর এটা সেন্স হয় কারণ 10 বছর আগে এজে স্টাইল রয়্যাল রাম্বলে রিটার্ন করেছিল, আর ঠিক 10 বছর পর দেখেন এজে স্টাইল রয়্যাল রাম্বলে রিটায়ার হচ্ছে। এবং আপনাদের বলে দিই, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সে যে স্পেশাল গিয়ার পরে এসেছিল এটা সে রয়্যাল রাম্বলের জন্য রেডি করেছিল, কিন্তু সে ভেবেছিল এই ম্যাচটা তার জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই কারণ নাকামোরার সাথে তার একটা হিস্ট্রি আছে। এক কথায় আমি বলবো মোস্ট লাইকলি এজে স্টাইল রয়্যাল রাম্বলে রিটায়ার হয়ে যাবে। আর যদি সত্যি এমনটা হয়, আপনারা একটু গুন্থারের কথা চিন্তা করেন, সে লাস্ট কয়েকটা মাসে কাকে কাকে রিটায়ার করেছে। সে গোল্ডবার্গকে রিটায়ার করেছে, জন সিনাকে রিটায়ার করেছে, এখন এজে স্টাইলকেও সে রিটায়ার করতেছে। আর আপনাদের জানা উচিত এজে স্টাইলের পর নেক্সট যে রিটায়ার হবে গুন্থারের হাতে সেটা হচ্ছে ব্রক লেসনার। আপনারা এই যে এতজনকে রিটায়ার করলো বা এতজন রিটায়ার হবে, এটার উপর আপনাদের কেমন টেক অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এরপর আমরা কথা বলবো রয়্যাল রাম্বলের স্টেজের বিষয়, এবং এই স্টেজ নিয়ে নতুন একটা আপডেট সামনে এসেছে। প্রতিবারের মতো নতুন ভিডিও, নতুন ফটোস। আপনারা হয়তো ভিডিও দেখেছেন, এবং আপনাদের আরো একটা ছবি দেখাই। প্রথমত স্টেডিয়াম একদম ফিনিশ, যদি সিটসের কথা বলি একদম তারা কাজ শেষ করেছে, এবং ফটোতে ক্লিয়ারলি দেখাই যাচ্ছে সবকিছু একদম ক্লিন করা হয়েছে, এবং যতগুলি স্ক্রিন সবকিছু তারা লাগিয়ে ফেলেছে। ক্যানোপির নিচে যেই স্ক্রিনগুলো লাগানো হয় সেগুলো লাগানো হয়েছে, আর এই নিচে যে লাগানো হয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে উপরে উঠবে। যারা স্টেডিয়াম থেকে দেখবে দূর থেকে তারা কিন্তু স্ক্রিন থেকেই দেখবে। আর আমার মনে হচ্ছে স্টেজ অলরেডি তারা তৈরি করে ফেলেছে, এবং একটা বিল্ডিংও তারা তৈরি করে ফেলেছে। আর সবচেয়ে চমৎকার বিষয় আমার লেগেছে, তারা মাত্র 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পুরো স্টেডিয়ামই তৈরি করে ফেললো। আমি কিন্তু স্টেজের কথা বলতেছি না, পুরো স্ট্রাকচারের কথা বলতেছি। এবং আপনারা জানেন বা না জানলেও বলি, ডাব্লিউডাব্লিউর 1 থেকে 2 সপ্তাহ লাগে শুধু রিং তৈরি করতে বলতে আসলে সেট করতে। আর ওই দিক দিয়ে দেখেন 4 সপ্তাহের মধ্যে সৌদি যারা আছে তারা পুরো স্টেডিয়ামই তৈরি করে ফেলছে। আর কখনো শুনেছেন একটা ইভেন্টের জন্য কেউ স্টেডিয়াম তৈরি করেছে? সৌদি সেটা করে দেখালো। 5 জানুয়ারিতে একটা অবস্থা ছিল, জানুয়ারির 15 তারিখে আরেকটা অবস্থায় ছিল, এবং জানুয়ারির 25 তারিখে আরেকটা অবস্থায় এসেছে। আর অনেক ফাস্ট করেছে, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর আমি দেখলাম অনেকেই ডাব্লিউডাব্লিউ টিমকে ক্রেডিট দিচ্ছে, এটা ডাব্লিউডাব্লিউ কে দেওয়া হবে না, এটা সৌদি যারা কাজ করেছে কনস্ট্রাকশনের তাদেরকে দেওয়া উচিত। এবং সৌদির যারা আছে অলরেডি স্পোর্টসে অনেক বেশি ডমিনেট করতেছে। তো 10 থেকে 20 দিনের মধ্যে যে কাজটা করলো, এটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যদি বলি ইনক্রেডিবল ছিল। যখন সামনের ভিউটা আসবে স্টেজের, এবং ডাব্লিউডাব্লিউ যখন ফাইনাল সেটআপ করবে, এটা আরো বেশি সুন্দর হবে। এরপর সিএম পাঙ্কের বিষয় বলবো। আর অনেকেই দেখি সিএম পাঙ্কের বিষয়ে কথা বলতেছে, মানে তার রয়্যাল রাম্বলের স্ট্যাটাস কি, মানে সে কি কম্পিট করবে। রিসেন্টলি বলা হচ্ছে সে কম্পিট করবে না রয়্যাল রাম্বলে। আর সে যে কম্পিট করবে না এটার জন্য মাল্টিপল অনেক রিজন আছে। যদি আপনারা দেখেন সিএম পাঙ্কের জন্য ডাব্লিউডাব্লিউ কোনো কিছুই বিল্ড করেনি। আমরা জাস্ট 1 সপ্তাহ পরই রয়্যাল রাম্বল দেখতে পারবো, 1 সপ্তাহের মধ্যে তারা কি করবে সিএম পাঙ্কের জন্য। আর আপনাদের জানা উচিত 1 সপ্তাহের মধ্যে শুধু মানডে নাইট র ইউএসএ তে হবে, স্ম্যাকডাউন এবং রয়্যাল রাম্বল সৌদি আরবে থেকে হবে। এছাড়াও রয়্যাল রাম্বলের জন্য অনেক বেশি যে স্লট বাকি এমনটা না। একটা হচ্ছে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ, একটা হচ্ছে উইমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ, তারপর ড্রু ম্যাকিন্টায়ার স্যামি জানের ম্যাচ, এবং গুন্থার এবং এজে স্টাইলের ম্যাচ। ডাব্লিউডাব্লিউ 2টা সিঙ্গলস ম্যাচ করবে শো এর মধ্যে, তারপর রয়্যাল রাম্বল ম্যাচগুলো করবে। আর 1 থেকে 1.5 ঘন্টা লাগে এক একটা রয়্যাল রাম্বল ম্যাচে। আর ডাব্লিউডাব্লিউ শো এর মধ্যে এখন ম্যাচ কমিয়ে দিয়েছে, এমন না যে তারা ম্যাচ দিয়ে অনেক বেশি কমপ্লিকেট করতে চায়। আর এখন যেহেতু সিএম পাঙ্ক ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, এইভাবেই হয়তো সে রয়্যাল রাম্বলে এন্ট্রি করবে, কিন্তু সে তার টাইটেলটা হয়তো রয়্যাল রাম্বলে ডিফেন্ড করবে না। এরপর স্যামি জানের বিষয়ে কথা বলবো। এবং স্যামি জান স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ফেটাল 4 ম্যাচ জিতেছে, এবং সে ড্রু ম্যাকিন্টায়ারকে ফেস করবে রয়্যাল রাম্বলে তার ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিডেড চ্যাম্পিয়নশিপের জন্য। সে রয়্যাল রাম্বলে জিতবে কি জিতবে না সেটা পরের বিষয়, কিন্তু সে যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জিতেছে
এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে। কন্ট্রোভার্সি বলতে ফ্যানদের রিয়াকশন অনেক মিক্স, সবাই মিক্স ওপিনিয়ন দিচ্ছে। কিছু ফ্যান আছে অনেক বেশি খুশি স্যামি জেনকে নিয়ে এবং অনেকে কংগ্রাচুলেটও করতেছে স্যামিকে, কিন্তু উল্টা দিকে অনেকে অনেক বেশি আপসেট হয়ে গিয়েছে এবং এটা নিয়ে অনেক বেশি কথা বলতেছে। তারা বলতেছে WWE বুকিং নিয়ে একদমই সিরিয়াস না। আপনারা জানেন স্যামি জেন মন্ট্রিয়ালে কম্পিট করতেছিল, সবাই জানে এটা তার হোম টাউন এবং অনেক বেশি প্রেডিক্টেবল সেই জিতবে। আর WWE কি করলো, হোম টাউন হোম ক্রাউডদের সামনে স্যামি জেনকে জিতিয়েছে। আর এটা যেহেতু প্রেডিক্টেবল হয়েছে, অনেক ফ্যানদের এটা পছন্দ হচ্ছে না। এছাড়াও সেকেন্ড জিনিস হচ্ছে রয়্যাল রাম্বল সৌদি থেকে হবে। আপনারা জানেন স্যামি জেন হচ্ছে আরব, তো তার হোম কান্ট্রি হচ্ছে সিরিয়া। তারা মনে করতেছে সৌদি যারা আছে তারা নিজেরাই স্যামিকে ডিমান্ড করেছে যেন রয়্যাল রাম্বলে সে ড্রুকে ফেস করে। আর আপনাদের জানা উচিত ওই দেশে মানে ইউএসএ তে অনেকে স্যামিকে পছন্দ করে, অনেকে স্যামিকে পছন্দ করে না। আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপডেটেড রয়্যাল রাম্বলের অডস আপনাদের বলবো, আর রয়্যাল রাম্বলে যে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটা হবে সেটার অডস আপনাদের বলবো। আর যদি আমি কারেন্ট সিচুয়েশনের কথা বলি, কারেন্ট সিচুয়েশনে রোমান রেইন্স এবং ব্রন ব্রেকারের মধ্যে টাফ একটা কম্পিটিশন হচ্ছে। আপনারা আপডেটেড টপ 10 অডস হয়তো দেখতেই পাচ্ছেন। নাম্বার 1-এ আছে রোমান রেইন্স, পাশে আছে ব্রন বেকার। এমন না যে নাম্বার 1-এ রোমান রেইন্স, নাম্বার 2-তে ব্রন বেকার। নাম্বার 1-এ দুইজনই সেম স্পট শেয়ার করতেছে। আর আমরা এটা বলতে পারি যে দুইজনই জয়েন্ট ফেভারিট রয়্যাল রাম্বল জেতার জন্য। দুইজনকেই 50-50 ইকুয়াল চান্স আমরা দেব বা আমরা ধরে নেব। তারপর সেকেন্ড স্পট শেয়ার করতেছে গুন্থার এবং স্যামি জেন। তারপর নাম্বার 3-তে কোডি রোডস আছে। তারপর নাম্বার 4-এ এলি নাইট এবং ওবা ফ্যামি দুইজনই সেম স্পট শেয়ার করতেছে। তারপর আছে জেকা ফাটু, তারপরে র্যান্ডি অর্টন, তারপর লোগান পল এবং ট্রিক উইলিয়াম সেম স্পট শেয়ার করতেছে। তারপর ব্রক লেসনার এবং ডমিনিক মিস্টেরিও সেম স্পট শেয়ার করতেছে। তারপর নাম্বার 9-এ ক্যাভানেস এবং ক্রিস জেরিকো দুজনই সেম স্পট শেয়ার করতেছে। এবং নাম্বার 10-এ কার্মেলো হেস, সোলো সিকা, ডেমিন প্রিস্ট, দ্য রক, ফিন ব্যালর এবং জে উসো। আপনারা জানেন এদের মধ্যে কেউই জিতবে না। আমরা প্রথমে রোমেন, গুন্থার, কোডি এই তিনটা স্পটই চেক করব। এখান থেকে কেউ না কেউ জিতবে রয়্যাল রাম্বলে। আর আমি যদি আমার কথা বলি, মেইনলি আমি কথা বলবো আপনাদের সাথে ব্রন বেকার এবং রোমান রেইন্সের বিষয়। আমার মনে হচ্ছে যদি রোমান রেইন্স জিতে তাহলে তার ডিমান্ড মেনে নেওয়া হচ্ছে, মানে আগে যে ট্রিপল এইচ তার সাথে অন্যায়টা করেছে সেটার মাসুল রোমান রেইন্স নিবে রয়্যাল রাম্বল জিতে। আর যদি ব্রন বেকার জিতে যায় তাহলে বুঝতে পারবেন রোমান রেইন্সের কথা ট্রিপল এইচ মানতেছে না। এবং আপনাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছিলেন রয়্যাল রাম্বল কবে হবে, এমডি রোহিত নামের একজন জিজ্ঞেস করেছিলেন। আসসালামু আলাইকুম ভাই, কবে ম্যাচ হবে একটু আপনি জানাবেন প্লিজ, আপনার কাছে অনুরোধ। ভাই অবশ্যই জানাবো। রয়্যাল রাম্বল ম্যাচ হবে ফেব্রুয়ারির 1 তারিখে। আমরা 2 তারিখে রাত্রে দেখতে পারবো, মানে 1 তারিখে রাত 12টার পর তো 2 তারিখ হবে, সেই সময় আমরা দেখতে পারবো। আর সৌদির টাইমটা একটু আগে যায়, আপনারা 12:30 1টার দিকে দেখতে পারবেন। আশা করি আপনি আমার অ্যান্সার পেয়েছেন। এরপর আমরা লাস্ট স্টোরি বলবো, যেটা মানডে নাইট রয়ের বিষয়। কালকে মানডে নাইট র হবে এবং এটা কিন্তু লাস্ট মানডে নাইট র রয়্যাল রাম্বল হওয়ার আগে। আর এই র কিন্তু আপনারা 6:30টায় কালকে দেখতে পারবেন। আর র এর জন্য কি কি কনফার্ম করা হয়েছে চট করে আপনাদের বলে দেই। প্রথমে সিএম পাঙ্ককে অ্যাডভার্টাইজ করা হয়েছে, হয়তো সে রকে কিক অফ করবে। এবং এজে স্টাইলকেও অ্যাডভার্টাইজ করা হয়েছে, সে অ্যাপিয়ার হবে। তারপর অ্যাডাম পিয়ার্স এবং ব্রন বেকার ফেস অফ হবে। তারপর গুন্থার একটা সিট ডাউন ইন্টারভিউ হবে রয়্যাল রাম্বলের জন্য। তারপর নিউ ডে ভার্সেস অ্যালফা একাডেমি ভার্সেস লস আমেরিকানোস ভার্সেস আমেরিকানো মেইক, এই 4 জনের ট্যাগ টিম ম্যাচ হবে নাম্বার 1 কন্টেন্ডারের জন্য। আর এদের মধ্যে যেই জিতবে সে ট্যাগ টাইটেলকে চ্যালেঞ্জ করবে। আর এগুলো কনফার্ম করা হয়েছে। বাকি রয়ের মধ্যে কি হয় সেটা আপনাদের হয়তো আমি জানিয়ে দেবো। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।